শান্তি প্রস্তাব ওনাদের সকলের জন্য আমার তরফ থেকে শেষ, সর্বশেষ সুযোগ হবে। হস্তিনাপুরের সকলে এখনো দুর্যোধনকে না সামলায় তাহলে এক মহা বিনাশ ঘটবে। এমন এক অনর্থ হবে যা কখনো বদলানো যাবে না। দুর্যোধন, দুঃশাসন, শকুনি, এদের জন্য ওখানকার প্রজারা এমনি অনেক কিছু সহ্য করে চলেছে। আর এই শেষ সুযোগ শুধু দুর্যোধন, শকুনি, দুঃশাসনের জন্য নয়, এ হলো সমস্ত হস্তিনাপুরের জন্য। এখনো সময় আছে। যদি এরা সকলে নিজেদের কুকর্ম বন্ধ করেন, ধর্মের পথ অনুসরণ করেন, তাহলে সবার মঙ্গল হবে। আর সব থেকে অধিক ওনাদের মঙ্গল হবে। আর সেই জন্য আমি দেব ওনাদের একটা সর্বশেষ সুযোগ। মহারাজ, পাণ্ডবরা ফিরে আসছে। ওদের বনবাস আর অজ্ঞাতবাসের সময়সীমা শেষ। খুবই কষ্টের জীবন কাটিয়েছে ওরা এই কবছর। এবারে আপনি ওদের জ্যেষ্ঠ পিতা হিসেবে ওদের রাজকীয় অভ্যর্থনার ব্যবস্থা করুন। আপনি ওদের প্রাপ্য আদর ও সম্মান দিয়ে স্বাগত জানান। যারা আসবেই না তাদের অভ্যর্থনার আয়োজন করে কি লাভ পিতামহ? তুমি কি বলতে চাইছো দুর্যোধন? পিতামহ, পাণ্ডবদের 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস পূরণ হওয়ার আগেই আমি ওদের খুঁজে বার করেছিলাম। অর্থাৎ পাণ্ডবদের 12 বছরের বনবাস আর 13তম বছরের অজ্ঞাতবাসের জন্য পুনরায় যেতেই হবে। দুর্যোধন, এ কি অনর্থ করলে তুমি? কেন তুমি পাণ্ডবদের সাথে অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছ? এই সময় তো পাণ্ডবদের নিজেদের যোগ্যতা অনুসারে অধিকার প্রাপ্ত করার কথা ছিল। ওরা সেটাই ভোগ করছে যেটার ওরা যোগ্য। আর পিতামহ, মনে রাখবেন, এই রাজকার্য হলো আমার, আর এই হস্তিনাপুরের উপর অধিকার আমার। আর যতক্ষণ আমি বেঁচে আছি, পাণ্ডবদের বনবাসের সমাপ্তি কোনোদিন হবে না। মহারাজ, আপনি কি কিছুই বলবেন না? দুর্যোধন একের পর এক অনর্থ করে চলেছে। ও আমাদের কুরুকুলকে পতনের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এতে কিসের অনর্থ পিতামহ? দুর্যোধন শুধুমাত্র নিয়মের পালন করছে। আর তাছাড়া এটা তো আগে থেকেই ঠিক করা ছিল যে যদি পাণ্ডবরা অজ্ঞাতবাসে ধরা পড়ে যায় তাহলে ওদের আবার বনবাস ভোগ করতে হবে। পাণ্ডবরা খুবই বীর এবং সাহসী। ওরা ওদের বনবাসের কঠিন সময় ঠিক পার করে নেবে। আর হস্তিনাপুরের শান্তি প্রসঙ্গে বলি, এখানকার শান্তিও ওই পাণ্ডবদের অনুপস্থিতিতেই একমাত্র সম্ভব। কৃষ্ণ, মহারাজ ধৃতরাষ্ট্র তো পুত্রমোহে নিজের বোধ হারিয়ে ফেলেছেন। হ্যাঁ রাধা, কোনো ব্যক্তি, ভাবনা বা বস্তুর প্রতি অধিক মোহ মানুষকে নিজের পতনের দিকে নিয়ে যায়। এবার যাই হোক না কেন, ধর্মের পথ অনুসরণ করে পাণ্ডবদের তাদের অধিকার আমায় ফিরিয়ে দিতে হবে। আর সেই জন্য আমি নিজে শান্তিদূত হয়ে হস্তিনাপুরে যাব। তুমি এত দৈব হওয়া সত্ত্বেও শান্তিদূত হয়ে ওখানে যাবে? কেন যাব না? আমি শান্তি দূত হয়ে যাচ্ছি শান্তি স্থাপনা করার জন্য। আর তার জন্য যা করা প্রয়োজন হবে আমি করার জন্য প্রস্তুত। আমি এই সংসারকে বলে দিতে চাই, এ কথা বুঝিয়ে দিতে চাই যে সময় যেমনই হোক না কেন, শান্তির জন্য একবার শেষ চেষ্টা করা আবশ্যক। তা করতেই হবে। কারণ রাধা, যুদ্ধের ফলে যে শান্তি পাওয়া যায় তা শান্তি নয়, তা শুধুই একটা নীরবতা। তাই যতক্ষণ সম্ভব যুদ্ধকে এড়িয়ে যাওয়া উচিত। আর যদি হস্তিনাপুরের সভার কথা বলি, তবে হস্তিনাপুরের সভায় সবথেকে বিদ্বান মানুষজন আছেন, সবথেকে জ্ঞানী মানুষ আছেন, আর ওনাদের সকলের মনে আমার প্রতি অত্যন্ত সম্মানবোধ আছে। আমাকে একজন শান্তিদূত হিসেবে দেখে হয়তো ওনারা পরিস্থিতির গুরুত্বটা বুঝতে পারবেন। হয়তো তখন সেই সব জ্ঞানী মানুষ মিলে দুর্যোধনকে বোঝাবেন
যে ওর উচ্চাকাঙ্ক্ষার পূরণের জন্য অনেক কিছু বাজিতে রয়েছে। হয়তো সমস্ত জ্ঞানী মানুষরা একসাথে বোঝালে দুর্যোধন বুঝতে পারবে। হয়তো তখন দুর্যোধন অধর্মের পথ ত্যাগ করে শান্তি স্বীকার করবে। আমি এটাই চাই রাধা। কৃষ্ণ, অহংকারের ফলে দুর্যোধনের মতিভ্রষ্ট হয়েছে, আর ওখানে সকল বীর ওর অধীন হয়ে আছেন। যদিও কোনো মূর্খতা করে বসে। রাধা আমার জন্য চিন্তা করছে? তোমার জন্য নয়, ওখানে সবার জন্য চিন্তা করছে। আমি চাই না ওনারা তোমার সামনে কোনো অন্যায় করুক, আর তুমি রুদ্রমূর্তি ধারণ করো। তাহলে তুমি কি করবে রাধা? আমার রাগ শান্ত করার জন্য আমার সাথে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাব। তোমার হৃদয়ের মাঝে থাকবো, যাতে তোমার মুখে রাগের কোনো প্রভাব না পড়ে, তা যেন শান্ত থাকে। সত্য তো এটাই রাধা যে তুমি আমার হৃদয়ে বসবাস করো। আমি যেখানে যেখানে যাই তুমি আমার সাথেই থাকো। এবার শুধু এটা দেখা যাক যে দুর্যোধন কি করে। দেখা যাক এবার পাণ্ডবরা নিজের শান্তিদূতের সাথে কি সংবাদ পাঠান। শ্রীকৃষ্ণ, সেই কলঙ্কিত পাশা খেলার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমরা 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস সম্পূর্ণ করেছি। এবার আমাদের শুধু একটাই ইচ্ছে, আমরা আমাদের রাজ্যে ফিরে গিয়ে রাজকার্য সামলাতে চাই। আমি বুঝতে পারছি, একজন প্রকৃত রাজার জন্য তার রাজ্যের দেখাশোনা করাই হলো প্রকৃত সুখ। তা পাণ্ডবগণ, এবার যখন আমি তোমাদের শান্তিদূত হয়ে যাচ্ছি, তাহলে বলুন আপনাদের প্রস্তাব কি? কি চাও তোমরা সবাই? কঠোর জীবন আর কষ্ট আমরা ভোগ করেছি, তার জন্য আমাদের অন্তত হস্তিনাপুরের অর্ধেক তো পাওয়াই উচিত। ভ্রাতা ঠিক বলেছেন, নিশ্চয়ই আমিও এটার সাথে সহমত। মাধব, দুর্যোধন, দুঃশাসন, মামা শকুনি হলেন আমাদের অপরাধী, কিন্তু ওখানে বাকি সবাই হলেন আমার আপনজন। আমি ওনাদের সঙ্গে যুদ্ধ করতে চাই না। অর্ধেক হস্তিনাপুর না হোক, তার 1/4 যদি আমাদের দেওয়া হয়, সেইটুকুই যথেষ্ট হবে। আমার কাছেও শান্তি হলো সর্বোপরি শ্রীকৃষ্ণ। পরিবারের মধ্যে যুদ্ধ হওয়া উচিত নয়। দ্রৌপদী, তুমি কি চাও? রাজ্য ছোট হোক বা বড়, তার মহারানী তো আমাকেই বলা হবে। সেই জন্যে আপনি আমার পক্ষ থেকে যেটা ঠিক মনে করবেন সেটাই বলবেন। যা চাইবার চেয়ে নেবেন, আমি সবেতেই রাজি। দ্রৌপদী সঠিক বলেছে। আমাদের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী হলেন আপনি শ্রীকৃষ্ণ। আপনার যা সঠিক মনে হয় আপনি সেই প্রস্তাব নিয়ে যান, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের জন্য আজও শান্তিই হলো সর্বোপরি। অতি উত্তম, অসাধারণ। এই সারল্যের জন্য, এই নমনীয়তার জন্য, এই নিঃস্বার্থ ভাবনার জন্য এই সমগ্র সংসার পাণ্ডবদের যুগ যুগ ধরে মনে রাখবে। কারণ পাণ্ডবদের জন্য শান্তি হলো সবথেকে গুরুত্বপূর্ণ। আমার গর্ব হচ্ছে তোমাদের সকলকে নিয়ে। বাবা, এবার সময় চলে এসেছে আপনার এই রাজ সিংহাসন ত্যাগ করার, আর রাজ্যের ভার আমার ওপর সঁপে দিন। এবার আমি প্রজা এবং রাজ্যকে সামলাবো। মহারাজের জয় হোক। শ্রীকৃষ্ণ আপনাদের সবাইকে সংবাদ পাঠিয়েছেন। পাণ্ডব পুত্ররা নিজেদের অজ্ঞাতবাসের বিধি সম্পূর্ণ করেছেন, আর এবার ওনাদের তরফ থেকে শ্রীকৃষ্ণ শান্তিদূত হয়ে হস্তিনাপুরেই আসতে চলেছেন।